যখন আমার সন্তান ছিল, আমার সন্তান মোহাম্মদ থাকা অবস্থায় আমি যখন ঘর থেকে উঠানে যেতাম, আমি যখন বাড়ির বাইরে যেতাম, আসমানের প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরমে আমার আল্লাহ মেঘমালার ছায়া দিয়া আমি আমেনা এবং আমার সন্তানকে হেফাজত করেছে। সুবহানাল্লাহ। এর যুবক ভাই, শুধু তাই না, আম্মা জান আমেনার পেট থেকে আমার আপনার বিশ্ব নবী, আমার আপনার নবী দুনিয়ায় আগমন করার পর আত্তাহিয়াতুর সূরাতে বসে আমার আল্লাহর কুদরতি কদমে একটা সাজদা দিয়েছে। সুবহানাল্লাহ। সাজদাটা দিয়ে মাথাটা উঠাইয়া এইভাবে আঙ্গুলটা যখন উঁচু করেছে, আমার নবীর শাহাদাত আঙ্গুল থেকে এত চমৎকার একটা আলো, যে আলোর মাধ্যমে পুরা দুনিয়াটা আলোকিত হয়ে যায়। আলোটা এতই বেশি আলোটার দিকে তাকায়া আম্মা জান দেখে আলোর মাধ্যমে রুমপারেশের বিল্ডিং গুলা আল্লাহর নবীর মায়ের সামনে সব দেখা যায়। সুবহানাল্লাহ। এর দ্বারাই বোঝা যায় আমার নবী হলো আলো, নবীর আলো এই পৃথিবীতে আলোকিত হবে। সুতরাং আমার নবীর বিরুদ্ধে যারা কথা বলবে ওদেরকে জীবন্ত পুঁতে ফেলতে হবে, ঠিক কিনা বলো? গত 2 দিন আগে আলহামদুলিল্লাহ একটারে সাইজ করা হয়েছে, একটারে নবীর বিরুদ্ধে কথা বলেছে খুলনায়, সাথে সাথে মুসলিম জনতা বেদানি দিয়ে জায়গায় শেষ। আগামীতে এটা চালু রাখতে আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমার ভাইরা, আমার নবী এমন করে দুনিয়ায় আগমন করলেন। ও যুবক, কিছু সময় পর শাহাদাত আঙ্গুল দ্বারা তো আলো বিচ্ছরিত হয়ে গেল। এমন সময় গাইবি আওয়াজ, আমেনা রে, তোমার সন্তানটা কিছু সময় একটু তোমার কাছ থেকে নিয়ে যাওয়া হবে। দরজা আকাশের আসমানের চাল ছিদ্র হয়ে গেল। ছিদ্র হয়ে যাওয়ার পর প্রচুর পরিমাণ কুয়াশা আমেনার ঘরে ঢুকছে। কিছু সময় মুহূর্তের মধ্যে আমার নবী তার মায়ের সামনে নাই, আমার নবী আমার আল্লাহর হেফাজতে। আবার কিছু সময় পরে আমার নবীকে তার মায়ের কাছে আবার হাজির করা হয়েছে। ওই জামানাটা এমন একটা জামানা ছিল, যেই জামানায় মক্কা নগরীতে কোনো বৃষ্টি নাই, অনাবৃষ্টি যখন বেশি হয় জমিনগুলো চৌচির হয়ে ফেটে যায়, গাছপালার যেই পাতাগুলো আছে দেখবা শুষ্ক লেগে যায়। গাছের কথা বাদ দিলাম, যেই মানুষের শরীরের মধ্যে অধিকাংশ হলো পানি, এই পানিটা পর্যন্ত শুকায় যায়। বারবার মানুষ পানি পান করে, সামান্য একটু রোদের কারণে তুলনায় সৌদি আরবের রোদটা একটু বেশি। সবাই এসে বলে, ও আব্দুল মুত্তালিব, এই বাইতুল্লাহর জিম্মাদার তো আপনি একটু আল্লাহর কাছে ফরিয়াদ জানান, আল্লাহ যেন আমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করে দেয়। আব্দুল মুত্তালিব তখন চিন্তা করলেন কি করা যায়। আব্দুল মুত্তালিব দৌড়ায়া আমেনার ঘরে ঢুইকা গেল। আমেনার ঘরে ঢুইকা আমার আপনার নবীরে কোলে নিয়া আব্দুল মুত্তালিবের আর বুঝতে বাকি রইল না, এই সন্তানটা সাধারণ কোনো সন্তান নয়, এই সন্তানটা যেমন তেমন সন্তান নয়। আব্দুল মুত্তালিব আমার নবীরে কোলে লইয়া বাইতুল্লাহর কাছে দাঁড়ায় কয়, ও বাইতুল্লাহর মালিক আল্লাহ, এই সন্তানেরা ওসিলা হলেও তুমি মক্কা নগরীতে বৃষ্টি দিয়ে দাও। এই আবেদন করতে দেরি হয়। আব্দুল মুত্তালিব বলে, আমি সেফ জায়গায় যাওয়ার আগে মহান আল্লাহ রহমতের বৃষ্টি দিয়া পুরা মক্কা নগরীকে ঠান্ডা করে দেয়। এই তো আমার আল্লাহ বলে
বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এরে যুবক ভাই, কলিজার টুকরা বুড়া বাবা, আমার নবীর ব্যাপারে যেটা হয়েছে সব শুনতে বড় মজা লাগে, মজার মজা, কিন্তু কোনো অবস্থাতে আর পৃথিবীর কোনো মানবের ব্যাপারে এমনটা আমার আল্লাহ করবেন না, কারণ আমার নবী তো আমার আল্লাহর হাবিবুল্লাহ, আমার নবী তো আমার আল্লাহর বন্ধু, আমার নবী তো আমার আল্লাহর বন্ধু। এই জন্য দেখো না, কবরের মধ্যে যাওয়ার পরে তিনটা প্রশ্ন থাকে। একটা প্রশ্ন হলো রবের সাথে সম্পৃক্ত, আরেকটা প্রশ্ন হলো তোমার জীবন চালানোর সাথে সম্পৃক্ত, আরেকটা প্রশ্ন হলো আমার নবীর সাথে সম্পৃক্ত। এক নম্বর প্রশ্ন আল্লাহর সাথে সম্পৃক্ত। এক নম্বর প্রশ্ন করা হবে বলো মান রব্বুকা, রব কে? জোরে বলো কে? আওয়াজ হয় না, আরো জোরে, আরো জোরে চিৎকার দিয়ে বলেন কে? এই নাম্বার প্রশ্ন ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? চিৎকার করে পড়েন, আরো জোরে পড়েন। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আমরা মানি? আরো জোরে বলেন মানি। সুতরাং বাংলাদেশের যে শিক্ষা সিলেবাসকে যারা নষ্ট করেছে, ডারউইনের শিক্ষা ঢুকাইয়েছে, মানুষের মতবাদ ঢুকায়া বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করা হয়েছে। এখন বাংলাদেশে আমরা চাই ইসলামী কারিকুলামে শিক্ষা প্রণয়ন করা হোক, ঠিক কিনা বলো? কারণ বাংলাদেশে 96% মুসলমান। এটা হিন্দুদের দেশ নয়, এটা বৌদ্ধদের দেশ নয়, এটা খ্রিস্টানদের দেশ নয়, এটা নাসারাদের দেশ নয়, এটা মুসলমানের দেশ। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারাই আছে, মুসলমানের দেশে থাকতে হলে মুসলমানের আইন মেনে থাকতে হবে, ঠিক কিনা বলো? মুসলমানের আইন যদি তোমাদের ভালো না লাগে, বাংলাদেশে থাকার তোমাদের কোনো অধিকার নাই, ঠিক কিনা বলো? এতদিন যারা দাদা বাবুকে ভালোবাসা হিন্দুত্ববাদ আমাদেরকে শিক্ষা দিছে, আমার নবীর বিশ্ব নবীর বিদায় হজের ভাষণটা পর্যন্ত বই থেকে কেটে ফেলেছে। বাংলাদেশের ইতিহাসে যারা বাংলাদেশকে স্বাধীনতার পিছনে ইতিহাস যাদের রয়েছে, তাদের ইতিহাস পাওয়া যায় না। মুহাদ্দিস আব্দুল আজিজ দেহলভির ইতিহাস পাওয়া যায় না। এ যুবক ভাই, গাঙ্গুহির ইতিহাস পাওয়া যায় না। যেই সিলেবাসের মধ্যে শাহজালালের ইতিহাস নাই, যেই সিলেবাসের মধ্যে শাহপরানের ইতিহাস নাই, যেই সিলেবাসের মধ্যে পীর মাশায়েখের দেশের পীরদের ইতিহাস নাই, ওই সিলেবাসকে আমরা আস্থা করে নিক্ষেপ করব, ঠিক কিনা বলো? এখন থেকে বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ঠিক কিনা বলো? কারণ আমরা মুসলমান, আমরা হিন্দুদের ইতিহাস জানার দরকার নাই, আমাদের পূজার ইতিহাস জানার দরকার নাই, আমাদের হিন্দুদের দেব দেবতার ইতিহাস জানার দরকার নাই, কারণ আমরা এগুলোর তো মশা মাছির সমান মূল্যায়ন করি না, ঠিক কিনা বলে? কারণ আমাদের রবকে, আরো জোরে আরো জোরে, আল্লাহ যাদের রব হয় তারা কি কারো সামনে মাথা নত? আরো জোরে বলেন। সুতরাং আমরা আজকে বলতে চাই, যেই সংবিধান বাংলাদেশে প্রণয়ন করা হয়েছে, এই সংবিধান চলবে না। এই সংবিধানে আবার আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস ঢুকাইতে হবে, ঠিক কিনা বলো? শুধু তাই না, আমার সংবিধানে যেমন বিসমিল্লাহ ছিল, আবার বিসমিল্লাহ সংবিধানে ঢুকাইতে হবে। যদি এই সংবিধানে এই সমস্ত জিনিস ঢুকানো না হয়, এই সংবিধানকে আস্থা করে নিক্ষেপ করে বাংলাদেশের তৌহিদি সমাজ, ইসলাম প্রিয় জনতা কোরআনকে সংবিধান মেনে দেশ চালাবে, ঠিক কিনা বলো? হাত তুলে দেখায় দাও। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা কোরআন হাদিসের আলো
সাথে চলো। এই জন্য মুসলমান যে কথা বলছিলাম, 1 নাম্বার কবরের মধ্যে প্রশ্ন হবে তোমার রবকে, 2 নাম্বার প্রশ্ন হবে তোমার দিন কি, 3 নাম্বার প্রশ্ন তোমার নবীকে। সুবহানাল্লাহ। আমার নবীজির চেহারাটা যখন দেখাবে, দেখায় বলবে মান হাদার রাজুল, এই লোকটাকে, আল্লাযী বুইসা ফীকুম, যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে। আমার এই মুসল্লিরা যারা নবীর সুন্নাত মেনেছে, দেখার সাথে সাথে বলবে হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আরো জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3টা প্রশ্ন দেওয়ার পরে আল্লাহ পাক 3টা পুরস্কার দিবে। এই জন্য আমার নবী তো আল্লাহর হাবিব, হাবিবুল্লাহ। অন্য কোন নবী কিন্তু হাবিবুল্লাহ ছিল না। এই যুবক ভাই, এই জন্য আমার নবীর মিলাদ, আমার নবীর জন্ম নিয়ে আলোচনা করলে শেষ হবে না, শেষ হবে।